ক্রমেই জটিল হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের সংঘাত। ইরানের কৌশলগত পদক্ষেপে বাড়ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর চাপ। মুহূর্তেই বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ। তবে এর মধ্যেই আবার ইরানকে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে উত্তর কোরিয়া সহযোগিতা করছে বলে গুঞ্জন উঠেছে। তবে কি সত্যি এবার আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইরানে যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পাল্টা জবাবে ইরানও একাই লড়ছে সিংহের মতো। এর মধ্যেই উত্তর কোরিয়ার সহযোগিতায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম কর্মসূচি এগিয়ে নিচ্ছে ইরান, এমনই দাবি করেছেন মার্কিন বিশ্লেষকরা। আন্তর্জাতিক গণমাধ্যম 9045-এর তথ্য মতে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং পরমাণু বিস্তর বিশেষজ্ঞ ডক্টর ব্রুস ই বেটকল জুনিয়রের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান ইতিমধ্যেই আইসিবিএম সক্ষমতা তৈরির পথে অনেক দূর এগিয়ে গেছে এবং এই কর্মসূচিতে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে বিশ্লেষকদের একাংশের দাবি, ইরানের এখনও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আঘাত হানার মতো আইসিবিএম সক্ষমতা নেই। কিন্তু ডক্টর বেটকলের মতে এ ধরনের মূল্যায়ন বাস্তবতার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়। বিভিন্ন তথ্য ও গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে যে উত্তর কোরিয়া ইরানকে শক্তিশালী রকেট প্রযুক্তি সরবরাহ করেছে। ওই প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়া ইরানকে প্রায় ৮০ টন শক্তির রকেট বুস্টার প্রযুক্তি দিয়েছে। একই ধরনের প্রযুক্তি উত্তর কোরিয়ার হওয়াসাং 15 আইসিবিএমে ব্যবহৃত হয়, যার পাল্লা প্রায় ৮,০০০ মাইল বলে ধারণা করা হয়। এই পাল্লা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে। এই রকেট প্রযুক্তির সঙ্গে RD-250 ধরনের শক্তিশালী ইঞ্জিনের সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ইঞ্জিন উচ্চ থ্রাস্ট তৈরি করতে সক্ষম এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে এটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। তথ্য অনুযায়ী অন্তত 2013 সাল থেকে উত্তর কোরিয়া ইরানের রকেট প্রযুক্তি উন্নয়নে সহায়তা করে আসছে। এমনকি 2015 সালের দিকে উত্তর কোরিয়া থেকে ইরানে একাধিকবার প্রযুক্তি ও সরঞ্জাম পাঠানো হয়েছিল। সেই সময়ই ইরানের পারমাণবিক চুক্তি JCPOA নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছিল। এই প্রযুক্তি বিনিময়ের অভিযোগের প্রেক্ষিতে 2013 সালে মার্কিন ট্রেজারি বিভাগ ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে 2017 সালে উত্তর কোরিয়া কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এর মধ্যে রয়েছে হওয়াসাং 12 মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 4500 কিলোমিটার। একই বছর পরীক্ষা করা হয় হওয়াসাং 14 আইসিবিএম, যা যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করেজ পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হয়। এছাড়া হওয়াসাং 15 আইসিবিএমকে আরও উন্নত হিসেবে বিবেচনা করা হয়, যার পাল্লা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছাতে সক্ষম হতে পারে। বিশ্লেষকদের মতে যদি এ ধরনের প্রযুক্তি সত্যি ইরানের কাছে পৌঁছে থাকে, তাহলে ভবিষ্যতে দেশটি ধীরে ধীরে উন্নত মাধ্যম ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করতে পারে। তবে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সহযোগিতা নতুন কোনো বিষয় নয়। অতীতে উত্তর কোরিয়া থেকে স্কার্ড নৌডং সহ বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইরানে সরবরাহের অভিযোগ উঠেছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের এক প্রতিবেদনে বলা হয়, 2020 সাল পর্যন্ত উত্তর কোরিয়া থেকে ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পাঠানোর ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে এসব সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক কৌশলগত ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।